যুদ্ধের ময়দানে কামানের গর্জন চলুক বা না চলুক, আমেরিকার কপালে এখন পরাজয়ের তিলক। কারণ ভূরাজনীতির মারপ্যাচে ওয়াশিংটন এখন এমন এক গোলকধাঁধায় যেখানে যুদ্ধ চললেও হার আর থামলেও হার। একদিকে হরমুজ প্রণালীতে ডলারের দফারফা, অন্যদিকে ইরানের সাথে যুদ্ধে ওয়াশিংটনের একপাক্ষিক নীতির শোচনীয় পরাজয়। উভয় সংকটে আজ খাদের কিনারে দাঁড়িয়ে বিশ্ব পরাশক্তি আমেরিকা। মার্কিন নীতি নির্ধারকদের কপালে কি তবে পরাজয়ের তিলক স্থায়ী হতে চলেছে? চলুন দেখে আসি ডোনাল্ড ট্রাম্পের এই নাজেহাল পরিস্থিতির কারণ। শুরু করা যাক হরমুজ প্রণালী দিয়ে। বিশ্বের 1/5 তেল আর গ্যাস যায় যে পথে দিয়ে, সেখানে ইরান এখন রীতিমতো টোল বুথ বসিয়ে দিয়েছে। কিন্তু কথা এখানে নয়, কথা হলো কারেন্সিতে। লয়েডস লিস্ট বলছে ট্রানজিট ফি আর ডলারে নয়, পরিশোধ করতে হচ্ছে চীনা মুদ্রা ইউয়ানে। চীনের সাথে ইরানের এই বন্ধুত্ব আসলে আমেরিকার কপালে চিন্তার ভাঁজ নয়, বরং মাইগ্রেন ধরিয়ে দিয়েছে। কারণ ডলারে পেমেন্ট না হওয়া মানেই আমেরিকার সেই পুরনো দাপট আর প্রভাব ধুলোয় মিশে যাওয়া। বিশ্লেষকদের মতে এটি সরাসরি যুদ্ধের চেয়েও বড় এক অর্থনৈতিক যুদ্ধ। যদি ইরান ও চীন এই কৌশলে সফল হয়, তবে বিশ্বের অনেক দেশই মার্কিন নিষেধাজ্ঞা থেকে বাঁচতে ডলারের বিকল্প খুঁজতে শুরু করবে, যার ফলে আমেরিকার ডলারের যে প্রভাব পুরো পৃথিবীতে রয়েছে সেটা কমে যাবে। অর্থাৎ যুদ্ধ যদি পুরোপুরি থেমে যায়, তাহলে আমেরিকার সাম্রাজ্যের প্রভাব কমে যাবে। এদিকে যুদ্ধবিরতি হলেও আবার সেটা ভঙ্গুর হয়েছে। ইসরায়েল ইরানের সাথে যুদ্ধবিরতি মেনে নিলেও লেবাননে হামলা থামায়নি। আইআরজিসির ঘনিষ্ঠ সূত্র সাফ জানিয়ে দিয়েছে, ইসরায়েল যদি হামলা না থামায়, তবে তেহরান এই তথাকথিত যুদ্ধবিরতি চুক্তি ডাস্টবিনে ফেলে দেবে। এখানেই ট্রাম্পের আসল বিপদ। তিনি যদি যুদ্ধ না থামান, তবে যুদ্ধের আগুন এমনভাবে ছড়িয়ে পড়বে যে তাতে পূর্বে খোদ হোয়াইট হাউসের মর্যাদা। কোনো দেশ আর এদের কথা শুনবে না। তাছাড়াও এই যুদ্ধে কেউ যদি জয়ী নাও হয়, আমেরিকার পরাজয় হয়েছে। ইতিমধ্যে রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার মতে, সোশ্যাল মিডিয়ায় গর্জন করে আর উস্কানি দিয়ে যে জয়ের স্বপ্ন ট্রাম্প দেখেছিলেন, তার এখন শোচনীয় পরাজয় ঘটেছে। তাহলে মোদ্দা কথা দাঁড়ালো, ট্রাম্প যদি শান্তি ফেরাতে চান, তবে তাকে মানতে হবে যে ডলারের রাজত্ব শেষ এবং ইরান চীন জোট শক্তিশালী হচ্ছে। এটা তার জন্য ব্যক্তিগত ও রাজনৈতিক হার। আর যদি যুদ্ধ চালিয়ে যান, তবে বিশ্বজুড়ে আমেরিকার প্রভাব পুরোপুরি ধসে পড়বে। মিত্ররা মুখ ফিরিয়ে নেবে। এটা হবে আমেরিকার সাম্রাজ্যের পতন।